হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 74 এর গ্রামার এবং ফ্রেজাল ভার্বের কোশ্চেন আনসার গুলো দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। চলো তাহলে শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলে রাখি যে এখানে শুধুমাত্র কোশ্চেনের আনসার গুলো আমি দিই না, প্রত্যেকটা আনসারের পিছনে যে রুলস রেগুলেশন অ্যাপ্লাইড হয়েছে, যে সমস্ত গ্রামাটিক্যাল কনসেপ্ট গুলো অ্যাপ্লাইড হয়েছে সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দিই। তাই প্রত্যেকটা কোশ্চেনের আনসার যখন আমি করছি তখন খুব মন দিয়ে দেখো যে কিভাবে সেটা করছি। ওকে, দেখো তাহলে শুরুতে দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস আর আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে সব সময় তোমাকে আমি দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে যে প্যাসেজটা ভালো রকম ভাবে পড়বে। কি বললাম আগে? প্যাসেজটা ভালো রকম ভাবে পড়বে। ওকে, তার মিনিংটা ভালো রকম ভাবে বুঝবে। ওকে, ওই মিনিং এর মধ্যেই কিন্তু 70 to 80% মার্কস লুকিয়ে আছে। ওকে, যদি তুমি একবার মিনিংটা বুঝে যাও ওইখানে কিন্তু তুমি পুরো জিনিসটা করে ফেললে। ওকে, নেক্সট আরেকটা জিনিস আমি বলি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এমন নিশ্চয়ই কিছু হিন্ট দেওয়া থাকবে, এমন নিশ্চয়ই কিছু হিন্ট দেওয়া থাকবে যেটা দ্বারা তুমি বুঝতে পারবে যে পুরো প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে, পাস্ট টেন্সে লেখা আছে নাকি প্রেজেন্ট টেন্সে লেখা আছে। স্বাভাবিকভাবে এই দুটো টেন্সেই লেখা থাকে। ওকে, দেখো তাহলে শুরু করছি। দেখো কি বলছে, ওয়ান্স আপন এ টাইম। এই যে ওয়ান্স আপন এ টাইম, ভালো করে লক্ষ্য করো দেখি, এই যে স্ট্রাকচারটা কোন টেন্সে ইউজ করা হয়? এটা ইউজ করা হয় পাস্ট টেন্সে, তাই না? কিন্তু এখনো আমরা যেহেতু ভার্ব একটাও পাইনি সেহেতু বলতে পারবো না যে পুরো প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে, তাই না? তাহলে ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময়, দেয়ার ড্যাশ ওয়ার লিভিং নাকি হ্যাড লিভড নাকি লিভড টু ফ্রেন্ডস। ওকে, এখানে বাস করার কথা বলা হচ্ছে, দুজন বন্ধুর বাস করার কথা বলা হচ্ছে কোনো একটা সময়। ওকে, কি কি তাদের নাম? রামু অ্যান্ড মোহন। দে লিভড, তারা বাস করত, ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামে বাস করত। দেখো তাহলে একটা জিনিস কিন্তু তুমি বুঝে গেলে যে পুরো টেন্স, পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে লেখা আছে। এখানে লিভড দিয়ে দিয়েছে, এটা তো শূন্য স্থান নেই, তাই তো? তার মানে তুমি বুঝে গেলে যে পুরো ঘটনাটা হচ্ছে অতীতের। তাহলে দে লিভড ইন দ্য সেম ভিলেজ, তারা একই গ্রামে বাস করত। অ্যান্ড ড্যাশ ওয়াজ নোন, মানে পরিচিত ছিল, নাকি হ্যাড নোন, নাকি চিনত, নাকি ওয়ার নোয়িং, চিনছিল। দেখো এই যে নো কথাটা আছে না, একটা জিনিস খেয়াল রাখবে, এই যে নো ভার্বটা আছে এটা আমরা কোনোদিন কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারবো না। ওকে, মানে তুমি কোনোদিন বলবে না, বলতে পারবে না যে আমি এই জায়গাটাকে চিনছি। ওকে, আমি চিনি এইরকম বলতে পারবে, আমি তোমাকে চিনছি এরকম বলতে পারবে না। আই এম নোয়িং ইউ কোনোদিন বলতে পারবে না। আই এম নোয়িং ইউ, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, তুমি কিন্তু কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারবে না। হয় তুমি বলো আই নো ইউ, ওকে, আমি তোমাকে চিনি, অথবা পাস্ট টেন্সে তুমি পাস্ট ইনডেফিনিট ইউজ করতে পারো, মানে প্রেজেন্ট ইনডেফিনিট নইলে তুমি পাস্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিটও ইউজ করতে পারো, কিন্তু কন্টিনিউইটি কিন্তু কোনোদিন নয়, কন্টিনিউয়াস টেন্সে কোনোদিন নয়। ওকে, তাই এখানে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারলে যে এইখানে ওয়ার নোয়িং ইচ আদার, তারা একে অপরকে চিনছিল এইরকম হবে না। ওকে, দেখো আচ্ছা কি বলছে, ইচ আদার সিন্স দেয়ার চাইল্ডহুড, একে অপরকে কি কখন থেকে? শৈশব থেকে। দে ওয়ার সাচ গুড ফ্রেন্ডস, তারা এমন ফ্রেন্ড ছিল, এরকম ফ্রেন্ড ছিল, দ্যাট পিপল ইউজড টু, পিপল কি করত? ড্যাশ এনভিং, নাকি হ্যাড এনভিড, নাকি এনভি দেয়ার ফ্রেন্ডশিপ। দেখো এনভি মানে কি? এনভি মানে হচ্ছে ঈর্ষা করা। ওকে, ঈর্ষা করা, হিংসে করা যেটা বলি আমরা। ওকে, এখন এখানে একটা ইউজ দেখতে পাচ্ছ তোমরা, তাই না? ইউজড টু, এই ইউজড টু কখন ব্যবহার করা হয়? যখন অতীতকালে কোনো একটা অভ্যেস বোঝায়। ওকে, যেটা তুমি প্রতিদিন করতে, যেমন ধরো বলা হলো আমি প্রতিদিন হাঁটতাম। ওকে, আই ইউজড টু ওয়াক। ওকে, I used to বা he used to sing a song. দেখো প্রতিদিন কথাটা এখানে বলারও দরকার নেই, কিন্তু এটার মধ্যেই একটা প্রতিদিন করা বা একটা অভ্যেস কিন্তু বোঝাচ্ছে, অতীতের অভ্যেস, যেটা সে প্রাত্যহিক দিনে করতো, মানে তার একটা অভ্যেস ছিল, প্রাত্যহিক অভ্যাস ছিল। ওকে, তাহলে আচ্ছা আরেকটা জিনিস দেখো, টু এর পরে কিন্তু ভার্ব থাকা মানে সেটাকে ইনফিনিটিভ স্ট্রাকচার বলি আমরা, তাই না? ইনফিনিটিভ স্ট্রাকচার বলি। এখন ইনফিনিটিভ স্ট্রাকচার মানেই হচ্ছে
কি 2 এর পরে ভার্বের 1 নাম্বার রূপ। ওকে, এখানে তুমি 2 এর পরে কোনোদিন আইএনজি লাগাতে পারবে না, পাস্ট টেন্স লাগাতে পারবে না, মানে V2 ইউজ করতে পারবে না, V3 ইউজ করতে পারবে না। সব সময় তোমাকে 2 এর পরে কিন্তু কি ভার্বের 1 নাম্বার রূপ ইউজ করতে হবে। তাই একটা জিনিস নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এনভিং হবে না, হ্যাড এনভিডও হবে না, এখানে আনসার হবে এনভি। এবারে শুরুতে একটা বাদ থেকে গেছিল, তাই না? তাহলে এখানে কি হবে, ওয়ান্স আপন এ টাইম, কোন একটা সময় দেয়ার, তাহলে ওয়ের লিভিং হবে না। ওকে, তাহলে এখানে হবে দেয়ার লিভড, হ্যাড লিভড হবে না। পাস্ট পারফেক্ট কখন হয়, যখন অতীতে দুটো কাজ পরপর ঘটে আর তার মধ্যে যখন তুমি একটা টাইমের ডিফারেন্স দেখাতে চাইছো যে এই কাজটা আগে ঘটেছিল আর তারপরে এই কাজটা ঘটেছিল। যেমন ধরে নাও তুমি নিশ্চয়ই করেছো যে আমি স্টেশনে পৌঁছানোর আগে এই ট্রেনটি ছেড়ে দিল, তাই না? তাহলে আমি স্টেশনে পৌঁছালাম আর ট্রেনটা ছাড়লো, তাহলে এই যে দুটো কাজই অতীতকালে ঘটছে কিন্তু তাদের মধ্যে টাইমের একটা গ্যাপ আছে, তাই না? তো এই যে ব্যাপারটা, তখন কিন্তু একটাকে পাস্ট পারফেক্টে লেখা হয়। তো এখানে তো ওই রকম কিছুই নেই, তাই এখানে আমরা হ্যাড লিভড কেন দেব, নিশ্চয়ই হবে না। এখানে শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট ইউজ হবে, যেটা হচ্ছে আনসার লিভড। ওকে, তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড টু ফ্রেন্ডস। ওকে, বাকিটা তো বুঝে গেলে। দেখো, আচ্ছা এইখানে ছিল না সেম ভিলেজ অ্যান্ড, এটা আনসার হবে হ্যাড নোন। এইখানে কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ হচ্ছে, কেন? কেননা তাদের বাস করাটা হচ্ছে পাস্ট টেন্স, মানে অতীতকাল, আর তাদের চেনাটাও কিন্তু পাস্ট টেন্স, মানে তারা একে অপরকে চিনত। তো ওই যে লজিকটা আমি তোমাকে দেখালাম যে তাদের একে অপরকে চেনাটা যেহেতু অতীত, মানে আরো অতীত ছিল, ওই তাদের বাস করার থেকেও আগের কাজ, তাই ওইটা কিন্তু তোমাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। ওকে, অবশ্যই এখানে পাস্ট ইনডেফিনিট তো দেয়নি। যাই হোক, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। এবারে দেখো কি বলছে, ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন, এখানে দেয়নি অ্যাকচুয়ালি, হয়তো মানে উঠে গেছে ওদের বা প্রিন্টিং মিস্টেক হবে। দেখো এবারে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। দেখো বলছে অ্যাজ মেনি অ্যাজ 6 স্টুডেন্টস ড্যাশ ইন্ডিয়া। অ্যাজ মেনি অ্যাজ মানে কি, দেখো অ্যাজ মেনি অ্যাজ এর তুমি বাংলা যদি করতে চাও তাহলে তুমি প্রায় বলতে পারো। ওকে, প্রায়। কিন্তু এটা কখন ইউজ করা হয়, যখন অনেক সংখ্যক লোক ছিল এইরকম কিছু একটা বোঝাতে চাও। ধরে নাও বললে যে ওই অনুষ্ঠানে অ্যাজ মেনি অ্যাজ 1000 পিপল ছিল, তাহলে এই যে অ্যাজ মেনি অ্যাজ বলার মানেটা হচ্ছে, মানে এর পিছনে উদ্দেশ্যটা হচ্ছে যখন তুমি বোঝাতে চাইছো যে অনেক লোক ছিল। ওকে, কিন্তু এর যদি প্লেন একটা অর্থ তুমি বার করতে চাও তাহলে এটাকে তুমি প্রায় বলবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অ্যাজ মেনি অ্যাজ 6 স্টুডেন্টস, মানে প্রায় 6 জন স্টুডেন্টস, ছাত্র, ড্যাশ ইন্ডিয়া। এখানে কি হবে, ইন ইন্ডিয়া হবে নাকি কি হবে? দেখো পুরোটাকে মিনিংটা পড়তে হবে। আমি তোমাকে বারবার বলছি যে প্যাসেজের মিনিংটা আগে পড়ো। তাহলে অ্যাজ মেনি অ্যাজ 6 স্টুডেন্টস ড্যাশ ইন্ডিয়া অ্যান্ড 5, এবং 5 জন ফ্রম আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ। দেখো 5 ফ্রম আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ, অন্য কয়েকটা সাউথ এশিয়ান কান্ট্রিজ থেকে 5 জন। তাহলে এখানেও কি হবে, ইন্ডিয়া থেকে, মানে এখানে হবে ফ্রম। এটাতে হচ্ছে আমি তোমাকে মিনিং ওয়াইজ বোঝালাম। এবার আসছি রুলস ওয়াইজ। দেখো যখন কোনো জায়গা থেকে বিলং করা বোঝাবে, ওকে, যে আমি সেখান থেকে বিলং করি, তখন ফ্রম বলতে হবে। যেমন ধরে নাও তুমি বললে যে আই এম ফ্রম ইন্ডিয়া, তুমি বাইরে কোথাও গেছো, তখন তোমাকে ধরে নাও কোয়েশ্চেন করা হলো হোয়ার আর ইউ ফ্রম, তখন তুমি বলবে, তখন বলার দরকারও নেই যে আই এম কামিং ফ্রম ইন্ডিয়া, তুমি শুধু যদি বলো আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ইন ইন্ডিয়া বলা যাবে না। ইন ইন্ডিয়া মানে তুমি এখন ইন্ডিয়ার ভেতরেই আছো, ফ্রম মানে কি থেকে, মানে নিশ্চয়ই ওইখানে তুমি এখন নেই, ওইখান থেকে অন্য জায়গায় মুভ করেছো। ওকে, তো এখানে ওই জন্যই কিন্তু ফ্রম বসছে। তাহলে কি অ্যাজ মেনি অ্যাজ 6 স্টুডেন্টস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড 5 ফ্রম আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ হ্যাভ বিন চোজেন, তাদেরকে চুজ করা হয়েছে, বাছা হয়েছে, ফর ড্যাশ 16th এডিশন অফ দ্য গ্লোবাল সিটিজেন স্কলারশিপ, একটা স্কলারশিপ দেওয়া হবে সেটার জন্য বাছা হয়েছে। তাহলে এখানে যেহেতু একটা অনুষ্ঠানের নাম হয়েছে বা একটা এততম এই ধরনের বলা হচ্ছে, হ্যাঁ, তাই এখানে তোমাকে দা দিতে হবে। ওকে, এ দিতে পারবে না তুমি, ঠিক আছে, আর্টিকেল হিসেবে। তাহলে দ্য 16th এডিশন অফ দ্য গ্লোবাল সিটিজেন স্কলারশিপ, এ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, ফ্ল্যাগশিপ মানে হচ্ছে যেটা মেন, প্রধান, এই রকম বলতে পারো। ওকে, এ ফ্ল্যাগশিপ program by Global International Indian School that funds 2 years of education in Singapore. ফান্ড করা মানে কি, ফান্ড করা মানে হচ্ছে
যোগান দেওয়া, তার মানে কি টাকা দেয় আর কি বেসিক্যালি, যে কি 2 ইয়ার্স অফ এডুকেশন মানে 2 বছরের এডুকেশন শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা দীক্ষা চালানোর জন্য এই স্কলারশিপটা বৃত্তিটা দেওয়া হয় ইন সিঙ্গাপুর। ওকে, মানে ওই এডুকেশনটা সিঙ্গাপুরে যাতে তুমি নিতে পারো। দেখো এবার আছে ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন, অ্যাকচুয়ালি এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এই ডু অ্যাজ ডিরেক্টেডটা এইখানে হতো। দেখো কি বলছে, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ। বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বলছে সে কি করেছে বাবা, স্বামী আস্ক। দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই ফাদার এটা কিন্তু কমা দিয়ে তারপরে ফাদার লেখা আছে, তার মানেটা কি সে বাবা বলে সম্বোধন করছে, তাই না? যখন কোনো কিছু বলে কেউ ডাকে, ওকে, তখন সেটাকে আমরা ধরে নেব যে এইখানে ওইটা আছে, আমরা ধরে নেব স্বামী আস্কড হিজ ফাদার। ওকে, স্বামী আস্কড হিজ ফাদার, এই রকম আমরা ধরে নেব যেহেতু ওই নামে ডাকছে। এবার বাকিটা কেমন আছে, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে হ্যাজ ডান, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেলে কি হবে, হ্যাড ডান হয়ে যাবে, তাই না? তাহলে আনসারটা কি হবে, স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি থেকে যাবে, এখানে স্যামুয়েলের কথা বলছে, তাই তো? তাহলে দেখো আনসারটা আমি লিখে দিচ্ছি, কি স্বামী asked his father, কি দেখো এখানে WH ওয়ার্ড অলরেডি দেওয়া আছে, তাহলে ওটাই লিঙ্কার হিসেবে কাজ করছে। তাহলে হোয়াট, এবারে হি হ্যাড ডান, বাস। অনেকে কি করো হ্যাড হি ডান করে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, ওটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সই থেকে গেল, ওটা প্রশ্নবাচক সেন্টেন্সই থেকে গেল। ওকে, ন্যারেশন চেঞ্জ করার সময় যে ইনডিরেক্ট স্পিচ হয় সেটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, মানে ওটার মধ্যে কোনো কোয়েশ্চেন মার্ক থাকবে না, কোনো রকম এক্সক্লেমেশন মানে যে তোমার বিস্ময়সূচক চিহ্ন কিচ্ছু থাকবে না। ওকে, এবারে বলছে চেঞ্জ দ্য ভয়েস, কি বলছে, থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজারে হাজারে লোক কি সাইলেন্টলি একদম চুপচাপ ভাবে নীরব ভাবে দেখেছিল মিছিলটাকে। দেখো ভয়েস চেঞ্জ করার সময় সব সময় তোমাকে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট খুঁজতে হবে, তার আগে কি খুঁজতে হবে, ভার্ব। তাহলে এখানে ভার্ব কোনটা, ওয়াচড হচ্ছে ভার্ব। কে ওয়াচ করেছিল, থাউজেন্ডস, তার মানে এই থাউজেন্ডস হয়ে গেল সাবজেক্ট। ওকে, কি ওয়াচ করেছিল, দ্য প্রসেশন, এইটা হচ্ছে অবজেক্ট। কিভাবে, সেটা কিন্তু অবজেক্টও নয় সাবজেক্টও নয়। ওকে, ওটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা কি দিয়ে শুরু করব, অবজেক্ট দিয়ে শুরু করব। আচ্ছা এটা পাস্ট টেন্সে আছে, তাই তো, ওয়াচড পাস্ট ইনডেফিনিটে, তাহলে এখানে কি হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট থাকলে কি হয়, প্যাসিভ ভয়েসে ওয়াজ অথবা ওয়ের তারপরে V3, তাই না? তাহলে এখানে কি হবে, দ্য প্রসেশন ওয়াজ, দ্য প্রসেশন মিছিলটা কি, দ্য প্রসেশন ওয়াজ কি ওয়াচড। এইখানে আমরা কিন্তু অ্যাডভার্বটাকে ঢুকিয়ে দেব সাইলেন্টলি। ওকে, ওটাকে আমরা শেষে রাখবো না, কার দ্বারা, বাই থাউজেন্ডস। ওকে, থাউজেন্ডস হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হি স্পিক্স দ্য ট্রুথ, বলছে সে সত্যি কথা বলে, তাহলে এখানে আনসার কি হবে, এটাকে কি করতে বলেছে। আচ্ছা আরেকটা লাইন আছে, সেন্টেন্স আছে, আই এম শিওর অফ ইট, আমি এটা নিয়ে নিশ্চিত। তাহলে কি বলছে, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, এইখানে তোমাকে আলাদা আলাদা লিঙ্কার গুলো ইউজ করতে হবে, আলাদা আলাদা ক্লজ গুলো ইউজ করতে হবে। তাহলে এইখানে আমরা দ্যাট লিঙ্কার ইউজ করব। এখানে বলবো আমি এটা নিয়ে নিশ্চিত যে কি, হি স্পিক্স দ্য ট্রুথ। ওকে, আই এম শিওর অফ ইট, ইটটাও দিতে হবে, আই এম শিওর। আচ্ছা ইটটা না দিলেও চলবে, আই এম শিওর দ্যাট, আমি শিওর যে, দ্যাট কি, that he speaks the truth, that he speaks the truth. Okay, এবারে কি আছে দেখো, বলছে এবার স্বাভাবিক ফ্রেজাল ভার্ব আছে। দেখো ফ্রেজাল ভার্বের তোমরা যারা দেখছো তাদেরকে আমি অলরেডি বলে রাখি, যদি জানো না, আমি কিন্তু পর্ষদের সমস্ত 65 ফেব্রুয়ারির সমস্ত ফ্রেজাল ভার্বকে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আই বাটনেও তোমরা দেখতে পাবে। ওকে, দেখো তাহলে দ্য গার্ল হ্যাজ রিকভার্ড। আচ্ছা এখানে কি কি ফ্রেজাল ভার্ব আছে দেখো, কল অফ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, ওকে, বা উইথড্র করে নেওয়া, তুলে নেওয়া।
কোনো মিটিং হতে পারে, কোনো প্রোগ্রাম হতে পারে, ক্যান্সেল করা বা উইথড্র করা। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। ওকে, আচ্ছা, কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার করা, টেল আপন মানে হচ্ছে কি যে প্রভাব ফেলা। এখন এগুলোর ইংলিশ ওয়ার্ড গুলো কিন্তু তোমাদের জানতে হবে। দেখো, তাহলে কল অফ মানে হচ্ছে ক্যান্সেল, কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা, বা এইখানে উইথড্র লেখা আছে। ওকে, উইথড্র। এবারে কি আছে, এবারে বলছে গিভ আপ। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে, দেখো কি কি ওয়ার্ড থাকতে পারে, শান, শান অথবা অ্যাভয়েড। ওকে, এবারে কি আছে, এবারে আছে কাম রাউন্ড, তারপর আছে টেল আপন। কাম রাউন্ড, বাংলাটা শুধুমাত্র জানলে হবে না, ইংলিশ ওয়ার্ডটাও জানতে হবে। কাম রাউন্ড মানে হচ্ছে রিকভার। ওকে, আরেকটা হচ্ছে গেট ওয়েল, সুস্থ হয়ে যাওয়া। ওকে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের দিতে পারে। এখন এখানে আরেকটা বলেছে টেল আপন। টেল আপন মানে কি, টেল আপনের ওয়ার্ড কি হবে, এটা তো ফ্রেজাল ভার্ব, তাহলে এটা হবে তোমার এফেক্ট করা, এ ডাবল এফ ই সি টি। খেয়াল রাখতে, এ কিন্তু ইফেক্ট নয়, ইফেক্ট কিন্তু নাউন। ওকে, এইটা হচ্ছে ভার্ব, এফেক্ট হচ্ছে ভার্ব, মানে ওটারই নাও, ওই ইফেক্টেরই যে ভার্ব ফর্ম হচ্ছে এফেক্ট। তাহলে এখানে কি হবে, দ্য গার্ল হ্যাজ রিকভার্ড ফ্রম ফিভার, তাহলে এটা হয়ে যাবে কাম রাউন্ড। খেয়াল রাখবে, এখানে কিন্তু ভার্বের রূপটাও চেঞ্জ করতে হতে পারে যদি সেটা চেঞ্জ থাকে। তাহলে কাম রাউন্ড, দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে রিকভার্ড মানে কি ভার্বের 3 নাম্বার রূপ, এখানে কাম কিন্তু 3 নাম্বার রূপে আছে। কি, কামের 3টে রূপ কি হয়, কাম, কেম, কাম, তাই না, কাম, কেম, কাম। এবারে দেখো কি আছে, এবারে যে এয়ার পলিউশন ইজ এফেক্টিং আওয়ার হেলথ। দেখো এইবারে হচ্ছে ব্যাপার, এফেক্ট করা মানে কি, প্রভাব ফেলা। তাহলে এয়ার পলিউশন মানে হচ্ছে যে বায়ু দূষণ, তাহলে কি করছে, টেলিং আপন। এখানে যেহেতু এফেক্টিং করা আছে, এখানে আমরা করব টেলিং আপন। ওকে, এবার বলছে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন। দেখো এখানে বলতে পারবে যে কোন ভার্বের রূপ দেওয়া আছে, এখানে কিন্তু ভার্বের 3 নাম্বার রূপ দেওয়া আছে। কেন, কারণ ওয়াজ উইথড্রন তার মানে কি প্যাসিভে লেখা আছে, আর প্যাসিভে মানে কি ভার্বের সবসময় 3 নাম্বার রূপ হয়। তাহলে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, তাহলে এখানে কি হবে, কল অফ হবে। কিন্তু কল অফ তো তুমি লিখতে পারবে না, এখানে তোমাকে এটাকেও কলের 3 নাম্বার রূপ কি হয়, কল, কল্ড, কল্ড, তাহলে কল্ড আপন, সরি কল্ড আপন নয়, কল্ড অফ। ওকে, ব্যাপার একটু হ্যাং করছে, যাই হোক তোমরা বুঝে নেবে যে এখানে আমি অফ লিখেছি। ওকে, দেখো তাহলে এই হচ্ছে আজকের গ্রামার সেকশন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ওকে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কেননা শুধুমাত্র গ্রামার সেকশন নয়, রাইটিং থেকে শুরু করে আনসিন থেকে শুরু করে সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমি তোমাদের পর ভিডিও নিয়ে আসছি। চলো নেক্সট দিন দেখা হচ্ছে, এটা হচ্ছে অফ। ওকে, থ্যাংক ইউ।